এই আওয়ামী লীগের চিটার বাটপার যেসব ছোটকা এইসব সন্ত্রাসী যেগুলো আছে এগুলো কলকাতা টলকাতার বিভিন্ন রাস্তাঘাটে হচ্ছে যে এখন ফটকাবাজি করে বেড়াচ্ছে। বাংলাদেশে যেভাবে ভারত নতুন করে এই হাই কমিশনার নিয়োগ দেওয়ার পরে লাস্ট 53 ইয়ার্সে হচ্ছে যে এরকম কোনো পলিটিক্যাল কোনো নিয়োগ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। এখানে বিদেশি কোনো রাষ্ট্র আলাদা করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে, সেই জায়গাটা এখন নন নেগোশিয়েবল। আন্দোলন বা যদি বলে আন্দোলন রয়েছে, সেখানে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছে, আপনার যদি মুজিববাদী হওয়ার ইচ্ছা হয় আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হতে পারবেন না, মুজিববাদের পথে হাঁটতে চাইলে কঠিন লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্ত হত্যা পশিন বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকে খত দিয়ে পদত্যাগ করার দাবিও জানান তিনি। অন্যথায় পদত্যাগ করানো হবে বলে হুঁশিয়ারি দেন। আপনার কেন মনে হচ্ছে যে সরকার মুজিববাদী পথে হাঁটছেন? তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা প্রশ্নের অ্যাড্রেস করে দিই। কাছে সময় কম। আচ্ছা, যেটা হচ্ছে যে যেই কথাগুলো আসছে, ধরেন যে হ্যাঁ ডেফিনেটলি রামিসের যেই রায়টা আসলো সেটা আমরা সবাই সাধুবাদ জানাই এবং খুব দ্রুত সময় আসছে, কিন্তু এই রায়গুলোর বাস্তবায়ন এবং আসিয়ার একটা ইনসিডেন্ট আমরা ইন্টিম গভর্নমেন্টের সময় দেখেছি এবং সেটার কিন্তু এখনও রায় বাস্তবায়ন হয়নি। তো এই রায় বাস্তবায়নগুলোর জন্য আমি মনে করি যে বর্তমান সরকার আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং শুধুমাত্র যেই ইস্যুগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে, মেন স্ট্রিমে আসছে, সেই ইস্যুগুলো দ্রুত সলভ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু জানি যে আরও হাজারটা ইস্যু কিন্তু তৈরি হচ্ছে। আমরা এগুলোরও যেরকম আমরা পজিটিভ দিক দিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা ওইটাও বলবো যে আসলে 1%-এর জায়গায় আরও 99% ইস্যু আসছে, যেটা জাস্ট মেইন স্ট্রিম আসছে না দেখে তারা হয়তো দেখতে পাচ্ছে না। এছাড়া ধরেন যে এটা কিন্তু বিরোধী দলেরও দায়িত্ব তুলে আনা। হ্যাঁ ডেফিনেটলি আমরা তো সেটাই করছি, কিন্তু আবার সেটা করতে যে আবার অনেক সময় এটার প্রশ্নের সম্মুখীন আপনারা শুধু বিরোধিতাই করে যাচ্ছেন কেন, আপনারা শুধু এইগুলোই নেগেটিভ ব্যাপারগুলোই কেন আনছেন, কিন্তু আমাদের কাজ তো আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা, তাদের ব্যাপারগুলো আনা। এবং যে হত্যাগুলো বললো যে আসলে তাদের ইন্টেনশনটা আছে কিনা, আপনি যদি হত্যাকাণ্ডগুলোর ডেটাগুলো দেখেন সেখানে আপনি দেখবেন বিএনপির অন্তর্কোণ দলে একটা বড় রেশিওতে মানুষ মারা গেছে, আবার দেখা যাচ্ছে বিএনপির দলে বিভিন্ন পোস্ট পদবিতে আছে তারা ওপেনলি কোনো ব্যবসায়ীকে কুপিয়ে মারছে, খুন করছে। তো এই ঘটনাগুলো কিন্তু দলীয়ভাবেই কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে অথবা সাপোর্ট দেওয়া হচ্ছে, বা একরকম সাপোর্ট কিন্তু জায়গা না থাকলে তারা এই কাজগুলো ডে বাই ডে করতে পারে না। কিন্তু এখানে তাদেরকে গ্রেপ্তারও করছে, দল থেকে বহিষ্কারও করছে। সর্বশেষ গাজীপুরে গত পরশুদিন কিন্তু একজনকে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করার জন্য দল থেকে এবং সরকার দুইভাবেই কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে ভাই যে সেটা নট গুড এনাফ, বা তাদেরকে যেই প্রক্রিয়াতে আসলে দলগত জায়গা থেকে নিয়ন্ত্রণ করা উচিত, বা বর্তমানে যেহেতু সরকারে আছে আরও দায়িত্বশীল, যেহেতু আমার দল সরকারে, তাহলে আমার আরও দায়িত্বশীল হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে মানে হত্যা তো আসলে খুব মানে নর্মাল কিছু না যে আমি যে বহিষ্কার করে দিলাম বা গ্রেফতার করে ফেললাম, এখানে তো দলেরও একটা বড় দায় থাকে। এছাড়া ধরেন যে মাদকের জায়গাটা আমি যদি বলি যে মাদক চোরাচালান বা ওইগুলো কোন এরিয়াতে বেশি হয়, কক্সবাজার বা এই এরিয়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বদি জামিন পেয়ে যাচ্ছে বা জামিন পাওয়ার পথে, বা তার যে সহযোগী এরা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারছে। আমি ফেসবুকে ফলো করলাম যে তার যারা ছেলে মেয়ে এরা আবার নতুন করে আমি দেখছি যে আস্তে আস্তে বিভিন্ন রকম প্রচার প্রচারণা করছে। আমি জানি এটা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদের এরিয়া। তো তাদের কি কোনো, কারণ এটা তো হয়ে আসছে, মানে আপনি মানে প্রশাসনের সাহায্য ছাড়া মাদক বাংলাদেশে কিভাবে ঢুকবে? প্রশাসন মানে মাদক চোরাকারবারে তো এত শক্তিশালী হয়ে উঠে নাই। আমরা তো বদিকে দেখছি যে আওয়ামী লীগের এমপি হয়ে সে হচ্ছে যে কিভাবে আরো তার সাম্রাজ্য গড়ে তুলছে, এবং এটার সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের লোকজনের কানেকশন থাকে, কারণ একটা বড় অঙ্কের টাকা এর মাধ্যমে আসে। তো আমি মনে করি যে এই 4 মাসে হয়তো বা সেই জায়গাটাও নেগোসিয়েশন করে হয়তো বা চেয়ার বদল করে এই জায়গাটা তৈরি করছে। আমি চাইবো যে বিএনপির সরকার পুরোপুরি মাদককে যেন নির্মূল করা হয়, সেই জায়গাটা জানি দ্রুত করে। এছাড়া আরো অনেকগুলা ইস্যু আসছে, সেটা না আপনার প্রশ্নটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনাদের নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, হ্যাঁ মুজিববাতের যেই কথা বা উনার যে বক্তব্য, এটা আমার মনে হয় যে উনার থেকে শোনাটাই ভালো, কারণ এটা তো আমাদের দলীয় পজিশনের জায়গা, বা এটা আমি বলবো না। তবে আমি আপনাকে একটু বলি, সবাই যখন ব্যক্তিগত বক্তব্য দেয়, আমি সবসময় দেখেছি আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি যারা আছে তারা যখনই কোনো কিছু বক্তব্য আসে তখন বলে এটা তার ব্যক্তিগত বক্তব্য। তাহলে এই ধরনের ব্যক্তিগত বক্তব্যগুলো দেওয়ার জন্য কি দলের পক্ষ থেকে কোনো ধরনের চার্জ করা হয় কিনা? হ্যাঁ সেটা চার্জ করা হয়। আমাদের তো একটা নির্দিষ্ট ডেকোরাম বা আমাদের নির্দিষ্ট পার্টি লাইন কি সেই ব্যাপারে তো আমি এখন এসে
আমি কিন্তু বক্তব্য দেওয়ার সময় বলে নেই যে এটা দলীয় আমাদের চিন্তা, আবার আমার ব্যক্তিগত কোনো মতামত থাকলে সেটা আমি বলে নেই যে আমার এটা ব্যক্তিগত মত, যেটার দায়ভার আমি পার্টিকে দিতে পারবো না। তারপর আমি যদি যেহেতু একটা দলকে ওন করি, একটা দলের দায়িত্বশীল পর্যায়ে আছে, আমার কথাগুলো আসলে দলীয়ভাবে কাউন্ট করা হয়, সেটাকে আমি বলছি। মানে আপনি যেই বক্তব্যটি উপস্থাপন করেছেন পুরোপুরি কি ইন্টেনশনে কি কতটুকু কি বলছে সেটা আমি নাসির উদ্দিন ওনার মতো করে বলতে পারবো না। তবে আমি যতটুকু জিস্ট মনে করি সেটা হচ্ছে যে এই যে মানে বাংলাদেশে যেভাবে ভারত নতুন করে এই হাই কমিশনার নিয়োগ দেওয়ার পরে লাস্ট 53 ইয়ার্সে হচ্ছে যে এরকম কোনো পলিটিক্যাল কোনো নিয়োগ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। তো আমরা এটা বুঝতে পারছি যে হাইলি প্ল্যান করে আসলে এই ত্রিবেদীকে আসলে এখানে অ্যাপয়েন্টেড করা হয়েছে, এবং তিনি আসার পরই তার বক্তব্য কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক ছিল। একটা মানে স্বাধীন একটা রাষ্ট্রে তিনি এসে বলতে পারেন না যে আমাদের বাতাস মাটি 160 মিলিয়ন জনগোষ্ঠীকে আমরা একসাথে এক কাতারে দেখবো বা এরকম সামথিং। এখানে বিএনপির কোনো দায় দেখেন কিনা? হ্যাঁ, বিএনপির দায়িত্ব অবশ্যই আছে যে তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে আরও স্ট্রং ভূমিকা পালন করতে হবে। কারণ তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যে কায়দায় আসলে বাংলাদেশ পরিচালনা করেছিল, অথবা আওয়ামী লীগ যে কায়দায় ক্ষমতায় 17 বছর ধরে টিকে ছিল, তাই টিকে থাকার পেছনে তো অবশ্যই ভারতের আশীর্বাদ সবসময় ছিল, এবং এখনো আছে দেখেই হাসিনা খুবই আরামায়েশে দিল্লিতে অবস্থান করছে। এই আওয়ামী লীগের চিটার বাটপার যেসব ছোটকা এইসব সন্ত্রাসী যেগুলো আছে, এগুলো কলকাতা বিভিন্ন রাস্তাঘাটে হচ্ছে যে এখন ফটকাবাজি করে বেড়াচ্ছে। তো তাদের আশীর্বাদ না থাকলে তো তার এই কাজগুলো করতে পারতো না। তো এখন বিএনপির জায়গা থেকে আমি মনে করি যে তাদের এই জায়গাটায় স্ট্রিক্ট হওয়া উচিত, মানে তাদের এই ভয়টা পাওয়া উচিত না। কারণ তার বোঝা উচিত যে বাংলাদেশের মানে 20 কোটি জনগণ, বাংলাদেশের বিরোধী দল সবাই এই বাংলাদেশের প্রশ্নে এক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক। এখানে বিদেশি কোনো রাষ্ট্র আলাদা করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে, সেই জায়গাটা এখন নন নেগোশিয়েবল। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপির যদি কোনো ভিতরে কার্পণ্য থাকে সেটা থেকে বের হয়ে আসা উচিত, না হলে আসলে দিন শেষে আবার একটা আওয়ামী লীগ প্যাটার্নের একটা গভর্নমেন্টের দিকে আমরা